এই লালু ছাড় 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 বাবা নাচতে ছাড়। বাবা কি পিঁপড়ে দেখে আনন্দ দেয়। চলে গেল বুনি। ও মা আবার আসবে। কি নিয়ে এসেছি তোমার জন্য? টাটা করে দাও। টাটা। গুড মর্নিং এভরিওয়ান, গৃহবধূ রাজকন্যা নিউ ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকের সকালটা আমার বেশ ভালোভাবেই শুরু হলো। তো বুনিকে আদর করলো। আস্তে 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 আস্তে, বুনি ছোট না? আদর করছো হাতে হাতে। সকাল সকাল বুনি চলে এসেছে আমাদের বাড়ি, আর সেটা দেখে বাবান ভীষণ খুশি হয়েছিল। তবে এখন একটু রেগে যাচ্ছে, কারণ মা দাদা সবাই বুনিকে কেন কোলে নিচ্ছে। ওরে বাবা রে, ওর বল নিচে। এমন করে না, তোমার বোনও কিন্তু এটা। মা মানে তুমি কাম্মা বাড়ি এসছো? কাম্মা চোদ্দে কত বলো, কাম্মা চোদ্দে কত বলো। বনু গাছে ওঠো, বনু গাছে ওঠো। বুনি তো তোমার বুনি না? ওটা বুনি কাঁদবে কিন্তু, দেখছিস? আমার না, আমি তোমার সাথে কথা বলবো, তোমার সাথে কথা বলবো। এই দেখো কি কি আমি ব্যাগ নেবো, নিয়ে কোথায় যাবো? ব্যাগ নিয়ে কোথায় যাবো আমি? কি হয়েছে? বুনি চলে গেল বাবান। বুনি চলে গেছে, চলে গেছে বুনি। বুনি কই? বুনি চলে গেছে, চলে গেল বুনি। ও মা আবার আসবে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এখন যাব ও বাড়ি। আর এখানে একটু কাজ হচ্ছে, নিচের বেডরুমের বেডের সামনের পোর্শনটা চেঞ্জ করা হচ্ছে। আসলে বেড কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এই ঘরে অনেক টুকিটাকি কাজকর্ম হয়েছে, সেই জন্যই সামনের দিকটা কোনোভাবে একটু ভেঙে গিয়েছিল, তো সেটাই এখন চেঞ্জ করা হচ্ছে। যাই হোক, এবারে আমি আমার কাজে যাই। আজ আবার বাড়ি যাব, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই জন্যে এখন গিয়ে বাবানকে খাওয়াতে হবে, ব্যাগ গোছাতে হবে, রেডি হতে হবে। তো চলো একেবারে কাজকর্ম সেরে তারপর দেখা হচ্ছে। এই যে সোনা, জানিস রোনালদো থেকে পেপে ভালো খেলেছে। রেডি, ব্রাজিলের পেপে ভালো খেলেছে। তো এখন বাজে দুপুর 2টো, আর আমরা একেবারে রেডি। বাবানকে স্নান করে খাইয়ে নিয়েছি, কারণ যেতে যেতে 4টে মতো বেজে যাবে, তখন তো আর লাঞ্চ টাইম থাকবে না, তাই আজ একটু তাড়াতাড়ি খাইয়ে নিয়েছি। আর ব্যাগও মোটামুটি গোছানো হয়ে গেছে, খুব একটা বেশি কিছু নিইনি, কারণ কালই আবার আমাদের চলে আসতে হবে। এই ছোনা, হেঁটে হেঁটে যাচ্ছ? বাহ 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 বাহ। আচ্ছা 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 আচ্ছা। এই লালু, এই লালু, এই লালু ছাড় ছাড় ছাড়, বাবা নাচতে ছাড়। বাবা কি সাহস! আলু কামড়ে দেবে তো। এই সামনে দেখ বাবা, সামনে দেখ। কোথায় যাচ্ছ? টাটা করে দাও। টাটা। এই ওর নামটা ফুগলা হয়ে যাচ্ছে কিন্তু। চলো 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 আস্তে আস্তে। আবার বলে দিদি এই 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 সাবধানে সাবধানে। চলো চলো, ওই ঠাকুরকে টাটা করে দাও। চলো চলো। এতদিন বাইরে কোথাও বেরোলে বাবানকে কোলে করে নিয়ে বেরোতে হতো, আর এখন দেখো মামা পাপার হাত ধরে হেঁটে হেঁটেই চলে যাচ্ছে। তুই কি রে বাবান, হাতটা তুমি ছাড়িয়ে দিলি? আবার বুঝেছে বলেছি।
দেখো 2 মিনিটের রাস্তা 10 মিনিট লেগে গেল। আসলে পা দুটোও তো ছোট্ট ছোট্ট না, না হলে ও কিন্তু বেশ জোরেই হাঁটছে। এদিকে গাড়ি চলে এসেছে, আমি তো পৌঁছে গেছি, আর ওইদিকে দেখো এখনও এসে পৌঁছায়নি। দুগ্গা দুগ্গা। তো আমরা এবারে রওনা দিলাম, আর বাবানকে দেখো সবাই চলে গেল। আজকে বাইরের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর, একটুও তো রোদ নেই, তার সাথে মেঘলা আকাশ। তাই আজ আর গাড়িতে এসি না চালিয়ে জানলাটাই খুলে দিলাম। এত হাওয়া, বাবান বুঝেই উঠতে পারছে না কি হচ্ছে, তাই জন্য উল্টো দিক করে চুপ করে বসে আছে। হাওয়া দিচ্ছে, মুখে হাওয়া লাগছে। আর এদিকে আমরা প্রায় অর্ধেকটা চলে এসেছি। এই ডান দিকের রোডটা এখনো চালু হয়নি, সবকটা রোড চালু হয়ে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছে কি যাবে। অবস্থা, হাওয়া একেবারে চুল এদিক দিয়ে ওদিক হয়ে গেছে। তোমার হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো। কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে তোমার? আচ্ছা ঘুম পাড়িয়ে দিয়ে আসো। কোলে নিতে না নিতেই ঘুমিয়ে পড়লো। যাক, তাহলে ভাত ঘুমটা আজ গাড়িতেই হয়ে যাবে। তবে বেশিক্ষণ ঘুমোতে পারবে না, কারণ আমাদের পৌঁছতে আর বেশি দেরি নেই। না হলে বাড়িতে থাকলে খাওয়া দাওয়ার পর ওই ঘন্টা 2 মতো ঘুমোয়। তো ফাইনালি আমি চলে এসেছি নিজের দেশে। হ্যাঁ, নিজেরই দেশ। বাড়ি পৌঁছতে এখনও বেশ কিছুক্ষণ, কিন্তু এই গ্রিন জোনে ঢুকে পড়লাম মানেই আমার দেশ শুরু। চারিদিকে সবুজ, যেখানে তাকাবে সেদিকেই সবুজ। বাইরের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে যেন গাড়ি থেকে নেমে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। কিন্তু বাবান কোলে ঘুমোচ্ছে, একদমই নড়াচড়া যাবে না। ও জেগে থাকলে না হয় একটু নেমে দাঁড়াতাম। আহা, গালে কি কামড়েছে মামা? ওই দেখো, বলতে না বলতে একেবারে ড্যাব ডেপিয়ে তাকিয়ে পড়েছে। তবে বাবান যখন চোখটা খুললো তখন আবার বাইরের বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে গেল। কেন? বৃষ্টির ফোঁটাগুলো এতটাই ছোট ছোট যে হাতটা বার করে রাখতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ওই দিকে বাবানো হাত বার করছে। ওই দেখ, তোর পাপা হাত বার করে রাখবে, আমাদের করতে দেবে না। বেশি বার করিনি। এই এই ডিঙ্কা চিকা শুয়ে নাচছে। ব্যাস, অনেকক্ষণ হয়ে গেছে, আর মামার কাছে ভালো লাগছে না। একেবারে লাফ দিয়ে পাপার কোলে চলে গেল। সেখানে গিয়েও এখনো হাই উঠছে, ঘুমটা যে পূরণ হয়নি। আর এদিকে আমরা বাড়ি চলে এসেছি। মানে প্রতিবার হ্যাঁ, ভালো ভালো ভালো। বাবা দাঁড়িয়ে আছে। এই শোনাই, এদিকে জি মামা। এই রুকু, রুকু, ওই দেখ রুকু। আমরা এসেছি তার জন্য তো বাড়ির সবাই ভীষণ খুশি। তার সাথে রুকু সাহেবকে দেখো, লেজ নাড়ানো দেখে বুঝতে পারছো ওরা কত খুশি হয়েছে। আসলে ওরাও তো সব বোঝে। তো যাই হোক, বাড়ির সবার সাথে দেখা করে, ঠাম্মাদের সাথে দেখা করে আমি চলে এলাম ওপরে। এই শোনা, কি মামা আসবা? বাবানকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ আজ তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি করা হয়েছে, তাই খিদেও পেয়েছে। মামা লুকু আম করছে না? খুব ভালো লাগলো না দিদি, যে মানুষজন কাজ করবে সবসময়। বাবান, দুধ করছো? তোমার হাতে কি, হাতে কি? এসি রিমোট, এসি চালাও। ওরে বাবা, হ্যাঁ যাই। বাড়ি থেকে বেরোবার সময় লাঞ্চ করে আসিনি, না হলে লেট হয়ে যেত। তাই এসেই বসে পড়লাম লাঞ্চে। আর আমরা আসবো জেনে মা আমাদের প্রিয় জিনিসটাই রান্না করে রেখেছিল, ভাত, ডাল আর মাংস। সে রান্না যাই হোক, মায়ের হাতের রান্না মানে সবটুকুই প্রিয়। এই কে আছে এটা? মামার কাছে যাচ্ছি। মামা, বাবা বসি দি, এসো, বস এখানে বস। এই কি সুন্দর তো হচ্ছে। কেচ্ছে দা, কেচ্ছে। যাও ছাগল দেখে আসো তো বাবা। যাও ছাগল দেখা আসো। দেখাশোনা ছাগল হাম করছিল। কোথায় হাম? আমাদের ওদিকটা না ছাগল একদমই দেখা যায় না, তা বাবানও কখনো দেখেনি। শুনলাম এখন নাকি বাবান ছাগল দেখে অবাক হয়ে তাকিয়েছিল, সেটা দেখার জন্যই এলাম।
কিন্তু ছাগলটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আর ছাগল কই বাবা? নে ছাগল ছাগল কই? যা মাকে বলো কেমন করে হাম করছে। তুমি দেখো রূপু পারো ধরো ধরো ওখানে গাছে হাতে দিচ্ছে না যা পড়ে গেল এই যে ওটা পাতা, এই যে ফুল মামা। বর্মা যাদের গাছ তারা দেখবে গাছে লাগিয়ে দাও। বাবা যা কাছে মামা চুল খুলে গেছে তো। ওই যে বউ মামা মাম্মা কাছে বা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, বর্ষাকাল তো চলেই এসেছে, এই জন্য গাছগুলো আরো ঘন হয়ে গেছে আর বড়ও হয়েছে। তবে কি জানো তো, দিনের বেলা যতটা ভালো লাগে দেখতে, রাত্রিবেলা কিন্তু ততটাই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আমার মতো ভীতু মানুষদের একটু ভয়ই লাগবে। ওই যে আমাদের বাড়ি, দেখাই যাচ্ছে না, গাছে একেবারে ঢাকা পড়ে গেছে। দেখছো দেখছো তুই দেখছো দেখছো কি হাতে ঝিঝিরি দিয়ে দিবি হাতে কি? মামায় চুল বেঁধে দাও, যাও। সন্ধে হয়ে গেছে আর বাবান এক ফোঁটাও ঘুমায়নি। মাঝখান দিয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম। এখন দিদুর সাথে ঠাকুরকে ধূপ দেখানো হচ্ছে। এই শোনাই এ বাবা ঠাকুর দিচ্ছি তুই নম করিস? এই ঠাকুর হ্যাঁ ঠাকুর নম করলো, নমো নমো নমো। রাখি আছে একটু জল দাও বা। যাই, বাবানকে খাইয়ে আমি আবার একটু বেরোবো। দোকানপাট দেখে ভাবছো তো কোথায় এলাম? আমার বাপের বাড়িটা না গুপ্তিপাড়ায়। জায়গার নামটা অনেকেই শুনেছ আর অনেকেই জানো। এখানে অনেক বড় রথ হয় আর তার সাথে অনেক বড় মেলাও হয়। কাল সোজা রথ, সেই উপলক্ষেই মেলার দোকানপাট বসেছে। আর এখন বাজে 9:30, সেই জন্য অনেক দোকান বন্ধও হয়ে গেছে, আবার কিছু দোকান তো খোলেইনি, একেবারে কালকেই খুলবে। বিশাল বড় মেলা বসে জানো। যারা কখনো আসোনি একবার এসে ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। চল দেখি ওখানে। বেশিরভাগ দোকানই বন্ধ, কিন্তু এলাম যখন বাবানের জন্য তো কিছু নিয়ে যাবই। দেখি এখানে কিছু পাই কি না। এই টেডিগুলো কিন্তু বেশ ভালো লাগছে বলো। এখান থেকেই বাবানের জন্য একটা নিয়ে যাই। এই স্ট্রটা দেখো কি কিউট না দেখতে, এগুলো কিন্তু ওয়াশেবল। টাকাগুলো দেখা দিদি। এবার চ চ ভাই, দেখ চারিদিক অন্ধকার, এখনো দোকানগুলো সব খোলেনি। ওই দেখো একদম শেষ মাথা পর্যন্ত। আবার খুলেছেও হয়তো, এখন তো অনেকটা রাত হয়েছে তাই হয়তো বন্ধ করে দিয়েছে। কাল আর এই রাস্তায় পা রাখা যাবে না, একেবারে লোকে লোকারণ্য। কত এগুলো? এই জায়গাগুলোতেও দোকান বসে, এখনো বসেনি। ইস, মন খারাপ হচ্ছে, কালকেই চলে যাবো। আইসক্রিম খাওয়া দিদি কোথায় আইসক্রিম? দেখ নিয়ে যাচ্ছি ডাব। ও কত হলো? আইসক্রিম তো আমাদের অল টাইম ফেভারিট। ভাইয়ের আর রতনুর আবার এই ডাব আইসক্রিম খুব প্রিয়, তাই ওদের জন্য নিয়েছি। আর আমার তো চকোবারি বেস্ট। চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। বাবানকে আবার রেখে এসেছি, কি করছে কে জানে। আবার দাঁড়িয়ে পড়েছে। সবার জন্য একটু জিলিপি আর বাদাম নিয়ে যাই। মেলায় আসবো আর জিলিপি বাদাম ভাজা না নিয়েই বাড়ি চলে যাব, তা কি করে হয় বলো? কাল বাড়ি চলে যেতে হবে, এটা ভেবেই মন খারাপ করছে। ছোটবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম। দেখি মেলা থাকাকালীন যদি আর একবার আসতে পারি তাহলে খুব ভালো হয়। তাহলে বাবানকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাতে পারবো। আগের বার এখানেই ছিলাম, কিন্তু তখন বাবান একদম ছোট্ট ছিল, তখন ওর 3-4 মাস বয়স, তাই জন্য আনিও নি। এখন তো অনেকটাই বুঝতে শিখেছে, তাই এবার আসলে কি করে সেটাই দেখবার বিষয়। এই যে আমাদের গোপাল মন্দির, মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি। কালকে থেকে যতদিন পর্যন্ত রথ থাকবে ততদিন এখানে পুজো হবে আর বাইরে এই জায়গাটা কীর্তন হবে আর খুব সুন্দর করে সাজানো থাকে। আমাদের গুপ্তিপাড়ার রথে কিন্তু একটা স্পেশাল জিনিস হয়, সেটা হচ্ছে ভান্ডার লুট। এটা কিন্তু আর কোথাও হয় না। যদি এর মধ্যে আর একদিন আসি তাহলে এই মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আর এর পরের বার এলে তোমাদের বৃন্দাবন চন্দ্রের মন্দির, মানে সারা বছর যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন সেই মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, ভীষণ সুন্দর। চলো কেনাকাটা কমপ্লিট, এবারে বাড়ি গিয়ে দেখাই কী কী নিলাম।
এই শোনা, এই দেখো কি নিয়ে এসেছি তোমার জন্যে। দেখো তো কি কি বাবা, এটা কি পিকাচু তো, কি সুন্দর, ভালো হয়েছে। আর এত সুন্দর, এত সুন্দর। উমা, তাই তো, হাওয়া পাখা পাখা। বলো এই ভালো হয়েছে, ভালো হয়েছে, তোমার আর গরম লাগবে না তো। এই মিনি ফ্যানটা ওর জন্য নিয়ে এসেছি। এটা খুব কাজের হবে জানো তো, কারণ কোথাও বেরোলে গাড়ি থেকে নামার পর তো আর এসি থাকে না, তখন প্রচণ্ড ঘেমে যায়। এই ফ্যানটা তখন কাজে লাগবে। আমি প্রচুর খরচা করে ফেলেছি একটুখানি গিয়েই। তোমার পকেট পেস্তা না, ডাব। এই দেখো, এই বোলগুলো নিয়ে এসেছি। এখানে না একটা ডিনার সেটের বড় দোকান বসে। আগেরবার সেখান থেকে অনেক জিনিসপত্র নিয়ে গেছিলাম। জুজু এমন করছিস কেন? ওই মানে হ্যাঁ, যে কড়াইতে দেখা, হ্যাঁ প্রাণ নেই কোনো এদের, খেলনা মনে করে। পিঁপড়ে দেখে আনন্দ দেয়। রাট মাংসি। নে বাবা, কোথায় খুঁজে পাই? এই যে পেয়েছি। এই বাবা বেচারা, ওর জীবনটা বাবান, পিঁপড়ে মরে গেল, খাওয়া শেষ কর। দেখ তুলছে দুই আঙুল। এই বাবা, ছি ছি ছি। পাখি আর পশুরা বলছে তারাও পাল্টাবে। ওই যে ধরো ধরো